হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। তো সাথে আছে আমি কে মাসুদ রানা। তো বিডিপি জোন ক্যানভাসের সাথে যারা সম্পৃক্ত আছেন তারা অনেকেই দেখেছিলেন যে আমার কবুতরগুলো অসুস্থ হয়ে পড়েছিল। মাশাআল্লাহ আজকে অনেকটা ইমপ্রুভ করেছে। তো কি করে এত দ্রুত ইমপ্রুভ করলো এই বিষয়টা নিয়ে আগামীকালকে ইনশাল্লাহ অবশ্যই ভিডিও পাবেন। তো এখন মোটামুটি কবুতরগুলো যথেষ্ট পরিমাণে ইমপ্রুভ করছে এবং আজকে ঠিকমতো খাবার খাইতেছে। তো কী কী ওষুধ দিলাম আমি, কী কী ওষুধ দেওয়ার ফলে আমার কবুতরগুলো এত দ্রুত ইমপ্রুভ করলো। তো এখনও কিন্তু রিকভারি করা বাকি আছে। একটা জিনিস মনে রাখবেন, যারা নতুন আছেন, কবুতর সুস্থ হওয়ার পরে মানে অসুস্থতা থেকে বেরিয়ে আসার পরে কবুতর কিন্তু অনেকটা শুকিয়ে যায়, হালকা হয়ে যায়। তো আমার প্রায় প্রত্যেকটা কবুতর কিন্তু এই মুহূর্তে অনেকটা হালকা হয়ে গেছে, শুকিয়ে গেছে, হাড় বের হয়ে গেছে। তো এখন এটা রিকভারি করতে অনেকটা সময় লাগবে। তো এর কিছুদিন, দু একদিন পরে আমি পরিপূর্ণভাবে পায়খানাটা যদি সুস্থ হয়ে যায় এবং স্বাভাবিক হয়, কবুতরগুলো স্বাভাবিক হওয়ার পরে আমি এই মুহূর্তে দেবো লিভাটন। তো লিভারটন দিলে হয় কি, আপনার কবুতরের যে অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ধরনের ওষুধ নেওয়ার ফলে যতটা ক্ষতিগ্রস্ত হয় এর লিভার বা শারীরিকভাবে, তো লিভারটন কিন্তু এর হজম শক্তিটা বৃদ্ধি করে দেয়। তো লিভারটন দেওয়ার পরবর্তী সময় কিন্তু আমি আমার কবুতরকে ভিটামিন দিব। কারণ এই যে একটা ধকল গেল এতটা পরিমাণ অসুস্থতার পরে, তো এটা থেকে কবুতর কিন্তু বের হতে একটু সময় নেবে। কারণ সময় নেবার এই কারণ যে অনেক সময় আমার কবুতরগুলো ডিম বাচ্চা করতেছিল, কিছু একেবারে দু একদিনের মধ্যে ডিম দিয়ে দিত। তো সেক্ষেত্রে আমার কবুতরগুলোর অসুস্থতা থেকে বের করতে হলে অবশ্যই একে এখন ভিটামিন দিতে হবে। তো অনেকে ডিম ছেড়ে দিয়েছে, অনেকে বাচ্চা যেগুলো ছিল সেগুলো কিন্তু ছেড়ে দিয়েছে। তো শীত আসছে, আপনারা সবাই কবুতরের যত্ন নিন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।